আল্লাহ পাক বললেন মিলাদুন নবী কিভাবে এসেছে আপনারা আসেননি, থাকবেন না বাগবেন? কারা কারা বাগবেন হাত তোলেন। একজনের সাদরের ভিতর দিয়ে আস্তে আস্তে বাইরে করেন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সাড়া দাও না। বান্দা প্রভুর ডাকে মন। আচ্ছা অনরারা কি আশ্বাসী হই দি না, খবরদার হুজুরে যত চিল্লাইব তুই কিন্তু মুখ ন খুলল হইয়ে না ইল্লা আর ভাবি শিখাই দিয়ে না অনারারে, খবরদার ন চিল্লাইও মাহফিলত যে শীত খাইল দিন গলা বাঁচ যাবে বুই হইয়ে না হনো এখন আর ডর ডর করে হওয়া নেওয়া। এই গত বছর এই মাহফিলের মধ্যে কত মুরব্বিয়াল আসিল, এই মুরব্বিয়াল আজিরা খবরের মধ্যে শুরু হইয়ে কথা কান ঠিক কিনা জোরে জোরে বলতে হবে। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সাড়া। বান্দা প্রভুর ডাকে ক্ষমা চাও তব যদি পাক দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। সুবহানাল্লাহ বলেন। এই কুত্তা আজকে পাগল হয়ে গেছে, কুত্তার ভিতরে শয়তান ঢুকছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। ঠিক কি বুঝে হইও না, না বুঝে হইও বালা নাই। এই কুত্তা যত বেজাল করছে কি জানেন নি? এই কুত্তা বানাইছে কি দিয়ে জানেন? আদম নবীরে যখন বডি কনস্ট্রাকশন বানাইয়া আরাফাতের ময়দানের পাশে শুকাইতে দিছে ফেরেশতারা, তখন এই শয়তানে যাইয়া ওয়াক থুতু মারছে আদম নবীর গায়ে। জোরকান নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা রে, যে জায়গার মধ্যে শয়তানে কি মারছে, থুতু মারছে, এই জায়গাটা একটু ফেলে দাও। তখন আদম নবীর এই নাভি বরাবর এখান থেকে কিছু মাটি ফেলে দিয়েছেন, আল্লাহ পাক ওই মাটি দিয়ে কুত্তা বানাইছে। এতাল্লাহ আজ কুত্তায় গেউ গেউ করে মাহফিল করতো না দের শতান্ত। আর শয়তানে নাকি কোনো যেখানে মিলাদ হয় মাহফিল হয়, কুত্তার মুখ দি শয়তান ঢুকে কুত্তার ফুঁদো দি বাইরে। ও মা ওনারা আর নবুন কথাই আন কুত্তার মুখ বাস্তব তো, কুত্তার মুখি দিয়ে ঢুকে শয়তান কোন দি বাইরে দে। পশ্চাৎ দেশে একেবারে ডিকশনারির ভাষায় কইলাম, পশ্চাৎ দেশ দিয়া বাইর হয়। ফোন কইছি এটা আপনারা বেজার হয়ে গেছেন। এটার নাম ফোন, এটার কি কইব? এটার নাম হাত, এটার নাম নাক, এটার নাম মাথা, এটার নাম ট্যাং, ফোনের নাম ফোন। বইয়ের ভাষায় ভাষা কয়, কথা বলেন ঠিক কিনা? তো এই শয়তান বানিয়েছেন আল্লাহ কি দিয়ে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নাভির মধ্যে শয়তান কি দিয়েছে? থুতু দিয়েছে। এই থুতু দেওয়ার পরে যে মাটিটা ফেলে দেওয়া হয়েছে, ওই মাটি থেকে আল্লাহ পাক কুকুর সৃষ্টি করেছে। আল্লাহ কত মহান, জোরে কান সুবহানাল্লাহ। ক্ষমা চাও তব যদি পাক দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। দরবারি কেন তার হাত পাতো না, দরবারি কেন তার হাত পাতো না, প্রভুর ডাকে না বান্দা প্রভুর ডাকে। ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইন্টারভিউ নিলেন, আদম নবী আদম সফিউল্লাহ ইন্টারভিউর মধ্যে যখন পাশ করলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, তোমরা ফেল মারছো, ফার্স্ট ডিভিশনে তোমরা ডাব্বা মারছো, আমার আদম পাশ করেছে। ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা واستكبر وكان من الكافرين। আল্লাহ বলে
ফেরেশতারা লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা আদম নবীকে সেজদা দিল, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস শয়তান ব্যতীত। আল্লাহ বলেন, ইবলিস কেন আমার আদমকে সেজদা করলা না? ওই শয়তান যুক্তি দিয়েছে আল্লাহকে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ রে তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আগুন জ্বালিয়ে দিলে যতই গর্তের নিচে জ্বালানো হোক না কেন, আগুনের লাওয়াটা, আগুনের ধোঁয়াটা উপরের দিকে যায়, আর যত উপরে মাটি নিক্ষেপ করা হোক না কেন ওই মাটিটা ঘুরে ফিরে নিচের দিকে নামে। সুতরাং আমি আসলে মূলত ওই ইবলিস ফেরেশতা ছিল না, ওই ইবলিস ছিল জিনের বাচ্চা, ওই ইবলিস ছিল জিনের বাচ্চা। এই জন্য সে বলেছে খলাকতানি মিন নার, আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়া, ওয়া খলাকতাহু মিন তিন, আদম নবীকে বানিয়েছো মাটি দিয়ে। আল্লাহ আগুন জ্বালিয়ে দিলে আগুনের ধোঁয়া উপরের দিকে উঠে, আর মাটি উপরের দিকে মারলে নিচের দিকে আসে। আমি উপরের দিকের ফেরেশতা ইবলিস হয়ে ওই মাটির আদমকে কিভাবে সেজদা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবাম ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, জাফির ও ইবলিস রে, আমার হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গলার মধ্যে কাফিরের মালা, লানতের মালা পরিয়ে দিলাম। কালা রব্বি লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ তোকে লানতের মালা পরিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন লানতের মালা পরিয়ে দিল, এবার ওই ইবলিস আদমের পিছনে লেগে আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ধোঁকা দেবে। আমার মায়েরাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদুন নবী শুধু আজকে এই 2025 সালে আমরা করি না, জান্নাতের ভিতরে আমার আল্লাহ মিলাদুন নবী করেছেন। হযরতে আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে পার্কে পার্কে ঘুরে ওই সমুদ্র দেখার জন্য যায়। জান্নাতের ভিতরে সমুদ্র আছে, জান্নাতের ভিতরে নহর আছে, মিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আদম নবী ঝর্ণার পাড়ে যায়, গালের নিচে হাত দিয়ে বসে আছে। আদম নবী ফুল বাগানে যায়, গালের নিচে হাত দিয়ে বসে আছে। আল্লাহ তার কলবের খবর জানে কে জানে না? আরো জোরে বলেন, জানে কে জানে না? আল্লাহ বলে, আদম রে মনে মনে কি চিন্তা করেছো আমি আল্লাহ সব কিছু শুনতে পাই। তার কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন জাতি, মানব জাতি নয়, 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে কে কি বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর জানি। আদম সফিউল্লাহ বলে, আল্লাহ জান্নাতের ভিতরে ফুলের বাগান আছে, জান্নাতের ভিতরে আঙ্গুর গাছ আছে, জান্নাতের ভিতরে বেদানা আছে, জান্নাতের ভিতরে এমন কিচ্ছু নাই যেটা চাইতে দেরি আসতে দেরি হয় না। আল্লাহ এরপরেও আমার একাকিত্ব জীবন আর ভালো লাগে না। আদম সফিউল্লাহ তিনি বলছেন, আমি যখন একাকিত্ব অনুভব করলাম, একটা সঙ্গী দরকার, আমার একটা লাইফ পার্টনার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে যাও ঘুমাও। হযরতে আদমকে অপারেশন করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই জান্নাত থেকে বিজ্ঞানরা, সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা আমাদেরকে যখন অপারেশন করে, হার্ট, আপনার ওপেন হার্ট সার্জারি করে, হার্ট সার্জারি করার আগে ব্যবত করতে হয়, অবশ করতে হয়, আপনার এটাকে কি বলে, ঘুম পাড়াইতে হয়, ইনজেকশন দিয়ে আমাদেরকে অবশ করে ফেলেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম পাড়িয়ে দিলেন। ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, ফাআলকাল্লাহু আলাইহিন নাওম। হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আমাদের মায়ের নাম কি? জোরে কয় না, নাম কি? হাওয়া নয়, হাওয়া।
হাদিসের ভাষা তাফসিরে বাগাবি শরীফের মধ্যে এসেছে সুম্মিয়া হাওয়া লিআন্নাহা খুলিকাত মিনাল হাই, অর্থাৎ জীবিত মানুষ থেকে, জীবিত মানুষের হাড় দিয়ে বানানো হয়েছে মিনাল হাই। এই সুম্মিয়া হাওয়া, ইমাম বাগাবি বলছে ওনার নাম হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দরী রূপসী কিতাবের মধ্যে পাওয়া যায়। মা হাওয়া কি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে বিউটি পার্লারের মধ্যে নিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ কোন আনোয়ারার মা বোনেরা, কালা কালা মাইয়ারা বিউটি পার্লারে যাইয়া দলা হইয়া যায়, গালের মধ্যে গসা দিলে দেখে পাউডার পড়ে। আসেনি আপনাদের আনোয়ারা? আমাদের চাঁদপুরে অসংখ্য আছে। রাগ কইরেন না ভাই বোনেরা, দুইয়ান কথা কইতাম নেই, কয় না কইতাম নেই। এটা কি জায়েজ না না জায়েজ? এই সেজে গুজে বিউটি পার্লারে গিয়ে সেলফি তোলে, ফেসবুকের মধ্যে কয় আলহামদুলিল্লাহ, ছবি ছাড়ছে, বেগানা পুরুষও দেখতেছে, স্ট্যাটাস কি দিছে আলহামদুলিল্লাহ। কদে কি হয়েছে? কদে আজকে মুরগির রোস্ট খাইছি, ব্রোস্ট খাইছি, গোস্ত খাইছি। খানার ছবি টবি তুইলা আমাদের বোনেরা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস আপলোড, ছবি আপলোড দেয়, কয় আলহামদুলিল্লাহ বিয়া ডান। বিয়া কি? বিয়ে করছে, হ্যাঁ, মেরিড অন। হ্যাঁ আচ্ছা, এই যে ছবি তুলে আপনি আপলোড দিলেন ফেসবুকের মধ্যে, আপনি বলেন তো আপনি একদিন মরে যাবেন, ফেসবুকের মধ্যে আপনার এই ছবি থেকে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর ওই লোক ফেসবুকে বউর ছবি তুলে স্ট্যাটাস দেয়, যে মনে করে যে বউটা শুধু আমার না, আমার বউটা গোটা জগতের। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ওই আমাদের দেশে একটা স্লোগান আছে না, ধর্ম যার যার উৎসব। তো আমরাও বলি ওই সমস্ত ন্যাচারালজিস্ট যারা, নাস্তিক যারা, যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, আমরাও বলি বিয়া যার যার বউ সবার। এটা মানবা? বলবে এটা তো গুনাহ। তো এটা যদি গুনাহ হয় ওটাও গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলবো, অযথা স্বামী ছাড়া, স্বামী বিদেশ গিয়ে মাতার গাম পায়ে ফেলে রক্ত ঝরা পরিশ্রম করে স্বামী 14 তলা 15 তলা 20 তলা বিল্ডিং এর বাহিরে মাজার মধ্যে রশি বান্ধা, আহারে আমার প্রবাসী ভাই বিল্ডিং রং করতেছে, আস্তর করতেছে, পড়ে গেলে তো একবারে জীবনটা শেষ। জীবনের মায়া না করে রিস্ক নিয়ে আমার প্রবাসী ভাই টাকা রোজগার করে আপনার জন্য পাঠাচ্ছে। আপনি 7-8 কালারের শাড়ি পরে ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া, ওই হিন্দুদের মতো কপালে টিপ লাগায়া আপনি ফেসবুকের মধ্যে ছবি আপলোড দেন। এরপরে কত বেগানা পুরুষ আপনার ইনবক্সে আয়া কয় হায়, কি বলে হায় হাই বলে, তারপর রিয়েক্ট দেয়, ও কি দেয়, ওয়াও, যেটা বলেন না নাউজুবিল্লাহ। বলে আমি অমুকের বউরে দেখে ক্রাশ খাইছি। কি খাইছি? কত্তর জারগো। এটা আরেকজনের বউরে উদ্দি ক্রাশ খায়। এই ক্রাশ তো ক্রাশ নয়, জিনাল আইনিন নাজার, চোখের জেনা হলো দেখা। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমার মা বোনেরা সাজবে, শাড়ি পরবে, লিপস্টিক লাগাবে, পারফিউম ব্যবহার করবে শুধুমাত্র স্বামীর জন্য। মনে রাখবেন, কোন নারী যদি পারফিউম ব্যবহার করে রাস্তা দিয়ে বের হয়, কোন বেগানা পুরুষের নাকের মধ্যে যদি ওই পারফিউমের ঘ্রাণ লাগে, ওই পুরুষ যদি ওই মহিলার প্রতি জিনার খেয়াল নাও করে, ওই মহিলার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকারিনী হিসাবে তার নাম খাতার মধ্যে লিখবে। যেরকম নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন নাকি রাগ করতেছেন? মনে রাখবেন, যেই মেয়ে বেপর্দা হয়ে স্বামী ছাড়া তার রূপ যৌবন আপনার স্বামী ছাড়া অন্য কারো কাছে প্রেজেন্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাকে দায়ুসের খাতার মধ্যে নাম লিখে দিবেন। ওই নারী কোনোদিন জান্নাতে যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা কয়, রাগ কইরেন না ভাই বোনেরা দুইয়ান কথা কই, যদি হাসা কথা কই হে গুনে ছুটবো আরে লই, রাগ কইরেন না ভাই বোনেরা দুইয়ান কথা কই। বুঝেননি আপনারা আমার কথা? ওরে কালা মাইয়া দলাই বিউটি পার্লারে যাইয়া, বাচ্চা মাইয়া লম্বাই উষা জুতা দিয়া, কয় ও এটা ওর কি আছে, এটা কি এশকুনি? কোন জায়গায় ও, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, এটা শিখতে হবে তো। এক লোক আয়সা বলতেছে, চাচা আমি তো পরীক্ষায় ডাব্বা মারছি। কয় আলহামদুলিল্লাহ। কি কয়? কয় হাক্কু ফুন্ন না, কদে কি হইয়ে দে, কদে আর দাদা মরে গিয়ে, কয় নাউজুবিল্লাহ। তো কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় হো? আমরা যে হো কইছেন, আপনারা এন চেঁচা চেঁচিব, ও বাজি এন দুকা দুকি গো দে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাডগা মাইয়া লম্বা উষা জুতা দিয়া, কালা মাইয়া দলাই বিউটি পার্লারে যায়া, আরো দেখি কানা মাইয়া, আরো দেখি কানা মাইয়া, আরে মিনিটি বেগে লই, রাগ কইরেন না ভাই বোনেরা দুইয়ান কথা কই। অনরা না হইবেন, রাগ কইরেন না ভাই বোনেরা যদি হাসা কথা কই হে গুনে ছুটবো আরে লই, রাগ কইরেন না ভাই বোনেরা দুইয়ান কথা। এখন আপনারা হয়তো বলতে পারবেন, আল্লাহ তো কুদরতি বিউটি পার্লারে মাহাওয়ারে সাজাইছে, আর ইতারা সাজিলে অসুবিধা কি? না, আর ইতারাও সাজিবো, সাজিবো তো শুধু আর আল্লাহ, খাল্লাই খাল্লাই জামাইল্লাই ডর করে হন্না খাল্লাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরতের বিউটি পার্লারের মধ্যে সাজাইলেন। সাজানোর পরে হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাতের নহরের পাড় দিয়ে, ঝর্ণার পাড় দিয়ে যখন আস্তে 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 করে আসতেছিলেন, যখন একবার আস্তে আস্তে হযরতি আদম সফিউল্লাহর সামনে চলে আসলো, সামনে চলে আসার পরে আমাদের আব্বা জান আল্লাহ পাক ওনাকে 4টা ধাতু দিয়ে বানিয়েছেন। কয়টা ধাতু? যখন কয়টা? আদমের ভিতরে কয়টা জিনিস দিছে? একটা হলো হাইড্রোজেন, আরেকটা হলো নাইট্রোজেন, আরেকটা হলো অক্সিজেন, আরেকটা হলো কার্বন ডাই অক্সাইড।